বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দাও না মা। এক্ষুনি দিচ্ছি রে মা, তবে তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস কেমন? এরপর সখী তার মেয়েকে 10টা স্বর্ণমুদ্রা এনে দেয় আর পারুল স্বর্ণমুদ্রা নিয়ে প্রাসাদের বাহিরে চলে আসে। শোন কালু, পরিমার দোকান থেকে দুটো ভাপা পিঠা কিনে নিয়ে আয় তো। রোজ সকালে পরিমার হাতের ভাপা পিঠা না খেলে আমার দিনটা ভালো যায় না। এক্ষুনি যাচ্ছি রানীমা, কিন্তু রানীমা পিঠার টাকাটা। ঘরে গিয়ে দুটো স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যা। এসো কবুতর, আজ আমরা একসাথে বসে সিরিয়াল দেখবো। এই ঘরে প্রবেশ করলে আমি নিজের চোখকে সামলাতে পারি না, তাই তো এই ঘরে এলেই আমি 10টা করে স্বর্ণমুদ্রা চুরি করি। এদিকে রানীমা আর রাজামশাই কিচ্ছু বুঝতে পারে না। হা, 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 হা। এরপর কালু 10টা স্বর্ণমুদ্রা চুরি করে ও দুটো স্বর্ণমুদ্রা নিয়ে বুড়িমার দোকানে পিঠা কিনতে চলে আসে। এই যে বুড়িমা, রানীমা পিঠা খেতে চেয়েছে, দাও তো দেখি, এক্ষুনি কয়েকটা পিঠা বানিয়ে দাও। এরপর মিনু বৃদ্ধা কালুকে পিঠা বানিয়ে দেয় আর সেগুলো নিয়ে কালু প্রাসাদের উদ্দেশ্যে চলে আসে। আর আসার পথে তার সাথে এক তান্ত্রিকের দেখা হয়ে যায়। কি বন্ধু, তুই এখানে? ভালোই হলো, এই বনে এসে তোর সাথে দেখা হলো। এখন আমার থাকার জন্য কোনো চিন্তা করতে হবে না, তাই না রে বন্ধু? না মানে, হ্যাঁ রে বন্ধু, ঠিক আছে, আজকে থেকে তুই আমার সাথে প্রাসাদে থাকবি। এরপর কালু তার তান্ত্রিক বন্ধুকে সাথে নিয়ে প্রাসাদে চলে আসে। কি ব্যাপার কালু, সাথে করে কাকে নিয়ে এসেছিস? ও আমার ছোটবেলার বন্ধু রাজামশাই, এই বনের সবকিছুই ওর অচেনা, তাই ওকে আমি এখানে নিয়ে এলাম। ভালো করেছিস কালু, এখন থেকে তোরা দুই বন্ধু একসাথে এই প্রাসাদেই থাকবি। শোন কালু, ফ্রিজে দেখ মাছ মাংস রান্না করা আছে, যা তুই তোর বন্ধুকে খেতে দে। আপনারা অনেক ভালো মনের পাখি রানীমা। এই নিন রানীমা আপনার ভাপা পিঠা। চল বন্ধু, আমি তোকে খেতে দিচ্ছি। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে পারুলও প্রাসাদে ফিরে আসে। শোন বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। রানীমা আর রাজামশাই খুবই সহজ সরল পাখি, তাই এদের প্রাসাদে যতগুলো ধন সম্পদ আছে, যা কয়েক বছর শুয়ে বসে খাওয়া যাবে, এগুলো যদি একবার নিজের করে নিতে পারি না, তাহলে আমি হব এই রাজ্যের রাজা আর তুই হবি সেনাপতি। হা, 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 হা। তাই নাকি বন্ধু? কিন্তু কিভাবে? শোন, তুই কাল জাদু করে রাজা রানীকে প্রাসাদ থেকে বের করে দিবি, তারপর আমরা দুজন মিলে ধন সম্পদের মালিক হব।